মাঝে মধ্যে এমন কিছু কিছু রেসিপি যদি টেবিলে রাখা যায় তো মাছ মাংসের দরকারই হয় না, আর থাকলেও মাছ মাংস রেখে মানুষ চেটে পুটে এমন একটা ফুলকপির রেসিপি আপনার কাছে চাইবে। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, কিছু পেঁয়াজের কলি নিয়েছি, সামান্য একটু লবণ, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে আমি ফুলকপিটাকে সুন্দর করে মাখিয়ে নিব। এরপরে আমি নিয়ে নিব একটা স্টিলের ঝাঁঝরির উপরে 3টা বাটি নিয়ে নিয়েছি। বাটি নিয়ে ফুলকপিগুলো দেখেন আমি সাজিয়ে নিয়েছি। এরপর যে কাজটা করতে হবে তা হচ্ছে কি, আমি একটা করে ডিম ভেঙে দিব। প্রতিটা ফুলকপির যে বাটিগুলো আমি রেডি করেছি এর ভিতরে একটা করে ডিম ভেঙে দিয়েছি, দিয়ে আমি উপরে একটু করে লবণ ছিটিয়ে দিব এবং রেসিপিটার নামটা আমি আপনাদের একেবারে ভিডিওর শেষে শেয়ার করব। রেসিপিটা দেখতে যেমন খেতে তার থেকেও বেশ মজার ছিল। তো দেখেন আমি একটা পাতিলে পানি বসিয়ে পাতিলের উপরে এই ঝাঁঝরিটা দিয়ে দিয়েছি, এটা ভাপে আমি সেদ্ধ করে নিব এবং এটা টমেটো সিদ্ধ করে নিয়ে ডিম আর ফুলকপিটা সেদ্ধ হতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। এরপরে বাকিটাও আমি রেডি করে নিয়েছি। এবার আমি বাটিগুলো সাইড করে রেখে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, নিয়ে একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। এবং এই পর্যায়ে যে কাজটা করব তা হচ্ছে আমি টমেটোটা সেদ্ধ করে রাখা টমেটোটা পিউরি করে নিয়েছি, একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপরে সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং অবশ্যই চেষ্টা করবেন টালা জিরার গুঁড়াটা দেওয়ার জন্য, তাহলে আপনার এই খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এবং দেখেন শেষে আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এটাই বলক উঠলে এই ভাপা ডিমগুলো দেখেন আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাটি ভাপা ফুলকপি। এই তরকারিটা খেতে এতটাই মজা লেগেছিল যে মাছ মাংস রেখেই আমরা খেয়ে ফেলেছি। দেখেন আমি এখন একটু ডিম চুলায় এটাকে ভালো করে জাল করে নিব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন আমি সার্ভ করে নিয়েছি এবং কতটা ইয়াম্মি লাগছে। আজ এই পর্যন্ত।